আজকে একটা শব্দ নিয়ে কথা বলবো। বায়োলজি বায়োলজি পড়তে পড়তে তোমরা আসলে বিরক্ত হও কেন? এই ওয়ার্ডগুলো তোমরা বোঝো না। বুঝলে কিন্তু তোমার কাছে বায়োলজি একটা মহব্বতের জিনিস হইতো, ভালোবাসার পাত্র হইতো। এটা বিচ্ছিরি ব্যাপার হইতো না। ওয়ার্ডটা হচ্ছে বিপাক। আমরা বলি না শর্করা বিপাক, প্রোটিন বিপাক, লিপিড বিপাক। আমরা কিন্তু এই বিপাক জিনিসটাই বুঝি না। বিপাক মানে কি? মেটাবলিজম বা বিপাক বলতে কি বোঝায়? আমি যদি তোমাকে সহজ বায়োলজি বুঝাই, আমি চেষ্টা করি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। আমি বারবার বলি, আমাদের প্ল্যাটফর্মের মেইন উদ্দেশ্যই হচ্ছে বায়োলজিটাকে সহজ করে তোমার কাছে তুলে ধরা, একদম সহজ করে। সো বিপাক বলতে দুইটা ওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে উপচিতি, আর একটা হচ্ছে অপচিতি। স্যার, কিরকম কাঠঠোকরা বাংলা বলতেছেন, সহজ করে বুঝাই, প্যারা নিও না। হ্যাঁ, উপচিতি মানে কোনো কিছু তৈরি হওয়া। হ্যাঁ, কোনো কিছু তৈরি হওয়া, নতুন কিছু তৈরি হওয়া, টু মেক। হ্যাঁ, আর অপচিতি মানে কোনো কিছু ভাঙা, কোনো কিছু ব্রেকডাউন হওয়া, কোনো কিছু ধ্বংস হওয়া, মানে ভেঙে যাওয়া। সোজা কথা, কোনো কিছু ভেঙে যাওয়া। তার মানে অপচিতি মানে কি? কোনো কিছু ব্রেকডাউন হওয়া। এটা মানে কি? কোনো কিছু কি তৈরি হওয়া। এখন খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম যে শর্করা বিপাক। কি বিপাক? শর্করা বিপাক। শর্করা বিপাক মানে হচ্ছে, ধরো গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয়, এটা কিন্তু তৈরি হলো। গ্লুকোজটা অনেকগুলা গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি করলো। এটা তৈরি হওয়া, টু মেক। এটা হচ্ছে উপচিতি। তো আমাদের বডিতে লিভার কি করে? আমরা যখন অতিরিক্ত গ্লুকোজ খাই, সেই অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া। আবার উল্টা ঘটনাও ঘটে, যখন আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, তখন এই সঞ্চিত গ্লাইকোজেনকে লিভার আবার ভেঙে গ্লুকোজে পরিণত করে, মানে ভেঙে দেয়, ব্রেকডাউন করে। এটাকে আমরা বলি অপচিতিমূলক বিক্রিয়া। এটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া, এটা কি অপচিতিমূলক বিক্রিয়া। অর্থাৎ তৈরি হওয়া, আবার ওটা থেকে কি ভেঙে যাওয়া। আমাদের বডি নিজের প্রয়োজনে অতিরিক্ত খাবারকে জমিয়ে রাখে, আবার যখন প্রয়োজন হয়, অনেকক্ষণ তুমি না খেয়ে থাকো, তখন এটাকে ভেঙে দেয়। এই দুইটাকে একত্রে আমরা বলছি শর্করা বিপাক। শর্করা বিপাক মানে অবশ্যই শর্করা থেকে নতুন কিছু তৈরি হবে, আবার প্রয়োজনে সেটা ভাঙবে, এবং এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। এমন না যে উপস্থিতিমূলক বিক্রিয়া অনেক বেশি হলো, অপস্থিতিমূলক বিক্রিয়া অনেক কম হলো। আর যদি হয়ে থাকে, তখন এটাই তোমার বিপাক সমস্যা। অনেক সময় বলে না যে তোমার বিপাকে ঝামেলা আছে, তোমার বিপাক ঠিক নাই। এই যে এইটাই, হয়তোবা অনেক বেশি গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তার মানে তোমার রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে, হয়তোবা অনেক বেশি গ্লাইকোজেন ভাঙতেছে, অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তার মানে বিপাক মানে আমরা কি বুঝবো? বিপাক মানে আমরা বুঝবো দুই ধরনের বিক্রিয়াকে একত্রে বলা হয় বিপাক। গড়া এবং কি ভাঙা। আর এটার ইংলিশ নামকে আমরা বলি মেটাবলিজম। মেটা মেটা ওয়ার্ডটা পরিচিত লাগে না? ফেসবুকের বর্তমান নাম মেটা। মেটা মানে হচ্ছে পরিবর্তন। মেটা মানে কি? পরিবর্তন। অর্থাৎ এই দেখো, গ্লুকোজটা পরিবর্তন হয়ে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, আবার গ্লাইকোজেনটা পরিবর্তন হয়ে গ্লুকোজে পরিণত হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মেটাবলিজম। আই থিঙ্ক তোমরা বিপাক ব্যাপারটা বুঝতে পেরেছো। এটাকে আমরা শর্করা বিপাকের কথা বললাম, একইভাবে লিপিড বিপাক হয়, একইভাবে প্রোটিন বিপাক হয়। ভিন্ন ভিন্ন বিক্রিয়া হয়, বাট ইন্টেনশন একই, উপচিতি আর কি অপচিতি। আজকে এই পর্যন্তই।